কালকে এক উপদেষ্টা, তার নাম মাহফুজ, হে বই মেলার মধ্যে তসলিমা নাসরিনের বই বেছে, অথচ 2000 সালের আগ থেকে তসলিমা নাসরিনের সমস্ত প্রকাশনা এই দেশে নিষিদ্ধ, তার বই রাখা নিষিদ্ধ। ওই বই মেলার মধ্যে তসলিমা নাসরিনের বই উঠালো, কিছু লোক প্রতিবাদ করেছে, ওই বইওয়ালা গাদ্দারি করে তাদেরকে উল্টা মেরেছে, তারপর আঘাত করেছে অন্যরা, বুক স্টল থেকে তসলিমা নাসরিনের বইগুলো উঠাইয়া দিছে, কার্যক্রম বন্ধ করে দিছে। এখন এই দেশের একটা উপদেষ্টা টিটকারি মেয়েরা আম করে কয়, ও তৌহিদি জনতাওয়ালারা, আম করে টিটকারি মেয়েরা কয়, হে তৌহিদি জনতাওয়ালারা, এতদিন তো কিছুই করতে পারেন নাই, বেশি ধার্মিক হইতে দেন না, দেশটারে শেষ করতে দেন না, তসলিমা নাসরিনের বইয়ের জন্য, তসলিমা নাসরিনের পক্ষে দালালি করার জন্য আমরা রক্ত দিয়ে তোমাদেরকে উপদেষ্টা বানাই নাই। গালের দাঁত ফালায় দাও থাপড়ায়া। বেড়া মেম্বার অনেক যোগ্যতা নাই, এদেরকে দাঁড় করাই দিলে মেম্বারও তো হইতো না, কিন্তু আজ উপদেষ্টার পদে বসে আছে আলেম আর তৌহিদি জনতার বুকের রক্তের উপরে। আর এই বাংলার জমিনে বসা তসলিমা নাসরিনের পক্ষে দালালি করবা, আল্লাহ দুশ্মনদের পক্ষে দালালি করবা, নবীর ওয়ারিসটা বেঁচে থাকতে হবে না। আমগরে মনে করো না ধমক দিলে দমে যাবো, আমরা কাসেম নানতুবির উত্তরসূরি, আমরা হযরত হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি, আমরা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির উত্তরসূরি, আমরা দমে যাওয়ার পাত্র না, আমরা রক্ত দিতে পারি, আপোষ করি না। এটা আমাদের আদর্শ। হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশরা যখন বলেছিল, এই হুসাইন আহমদ মঞ্চ থেকে নেমে যাও, লাহোরে মহাসমাবেশ চলতেছিল, না হলে আমাদের প্রতি উর্দু মহলের নির্দেশগুলি করার। হুসাইন আহমদ মাদানী শেখুল ইসলাম টান দিয়া জামার সবগুলো বুতাম ছিঁড়ে বুকটাকে উদাম করে বলে, যতগুলো গুলি আছে সব চালা, যতক্ষণ তুই টিয়ারে টিপ দিতে থাকবি ততক্ষণ হুসাইন আহমদ মাদানী স্বাধীনতার কথা বলতে থাকবে। হাজার হাজার বন্দুক তাক করা ছিল, কিন্তু মর্দে মুজাহিদের বুক বরাবর গুলি চালানোর হিম্মত ওই ব্রিটিশ লাল কুত্তাদের হয় নাই। তোমরা আবার কোন ক্ষেতের মূলা? আমাদের সিদ্ধান্ত পরিষ্কার, আমাদের জিম্মাদারি কার দেওয়া? ও ভাই দিল খুলে বলেন কার দেওয়া? তাহলে আমাদের যে জিম্মাদারি আর দায়িত্ব, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। রব্বুল আলামিন বলেন, একদল রব্বানি আলেম, হক্কানি আলেম মানুষকে যদি সুদ থেকে না ফিরায়, ঘুষ থেকে না ফিরায়, জুলুম থেকে না ফিরায়, অন্যায় কথা থেকে না ফিরায়, খারাপ আচরণ থেকে না ফিরায়, সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। আসমানের গজব জমিনে চলে আসবে, জমিন তাবাহ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সুতরাং আলেমরা নিজের জীবনের উপরে খেলেও হক কথা কেন বলে? শুধু জাতিকে বাঁচানোর জন্য, শুধু আল্লাহর গজব থেকে বাঁচানোর জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য। এই কারণে আমার ভাইয়েরা, আজকে আপনারা যারা এই মহাসম্মেলনে উপস্থিত আছেন, ওলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা যারা এখানে উপস্থিত আছেন, তাদের প্রতি আজ এই ইসলামী মহাসম্মেলন থেকে একটাই মেসেজ, যে আমরা বেঁচে থাকতে এই জমিনে আল্লাহর দ্বীন বিরোধী কোনো কিছু করতে দেওয়া হবে না। পার্শ্ববর্তী দেশকে আমরা ভয় করি না। আমার একজন জিগায়, হুজুর ইন্ডিয়ার বিরুদ্ধে কে সাতটারবেননি? তিন দিকে তো ইন্ডিয়া। আমি কে, তুমি তো তিন দিকে শুধু ইন্ডিয়াকে দেখো, আর আমি দেখি আমার চারদিকে শুধু আল্লাহ। আমার চারদিকে কে বলেন? ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আমার রবের ক্ষমতাকে তারা কি করবে? আমার রবের কাছে তারা কিভাবে ফিরবে? আমার রবের ক্ষমতার সামনে সব অসহায়। আফগানিস্তানের দুর্বল মোল্লারা দেখিয়ে দিয়েছে পরাশক্তিকে মোকাবেলা করে ইসলাম কায়েম করতে হয় কিভাবে।